পাক ডাকতে বলে মুমিন তুমি তোমার ফিকির করো, তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। এই দুনিয়াতে কেউ কারো না, লক্ষ্য করে দেখবেন মানুষ যখন বুড়া হয় বাড়ির বুড়া একদিকে, পরিবারের সবাই আরেক দিকে। সত্য না অসত্য? বউ বেটি, ছেলে ছেলের বউ, জামাই মেয়ে সব একদিকে। বাড়িতে যেন বুড়া এখন বোঝা, অথচ এই পরিবারের হাল ধরে রেখেছিল এই বুড়া মুরব্বীটা। কথা বলেন, স্বল্প সময়ের পৃথিবীতে এখনই আপনি বোঝা হয়ে গেছেন। আপনার এই সম্পদ থেকে মৃত্যুর আগেই কোনো একটা সন্তানকে যদি গাছ একটা কম দেন, জায়গা একটু কম দেন, ছেলের আচরণ পাল্টে যায়, কথা বলা বন্ধ করে দেয়, বাজারে গিয়ে গল্প করে, ও কিসের বাপ, ওটা মানুষের জাতি না। এখন তো অনেক সন্তানেরা বাবার গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘরের মধ্যে বাতি জ্বালিয়ে কাজ করছেন। এমতো অবস্থায় ওনার এক আত্মীয় সালাম দিয়ে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। খলিফাতুল মুসলিমিন অনুমতি দিলেন। আত্মীয় যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বাতাস দিয়ে বাতিটা নিভায়া দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? একটু পরে আরেকটা বাতি তিনি জ্বালালেন। আত্মীয় বলে, খলিফাতুল মুসলিমিন ব্যাপার কি, আপনি কি রাগ করেছেন আমি আপনার ঘরে আসার কারণে? আমি আসার আগে দেখলাম আপনার ঘরে বাতি জ্বলছিল, আমি আসলাম, আপনি বাতি নিভায়া দিলেন। যদিও আরেকটু পরে আপনি আরেকটা বাতি জ্বালিয়েছেন, এর কারণ কি? আপনি কি রাগ করেছেন? আপনি কি মন বেজার করেছেন? আমি আত্মীয় অসময়ে বাড়ি আসছি, এই জন্য কি রাগ করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমার আত্মীয়, তুমি আমাকে ভুল বুঝিও না, তুমি আমাকে রাগ করিও না। বাতি আমি এই জন্য নিভিয়ে দিয়েছি, তুমি আমার ঘরে আসার আগে আমার ঘরে যে বাতি জ্বলছিল, এই বাতি ছিল ইসলামী রাষ্ট্রের জনগণের তেলের পয়সার বাতি। আল্লাহু আকবার বলেন। আরে আমার আত্মীয়, আমার ঘরে যে বাতি জ্বলছিল, এই বাতি ছিল ইসলামী রাষ্ট্রের জনগণের তেলের পয়সার বাতি। রাষ্ট্রের বাতি দিয়ে আমি ওমর আমার ঘরে গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। কিন্তু তুমি আমার আত্মীয়, যখন আমার বাড়িতে আসছো, আমার ঘরে আসছো, তখন তোমার সাথে আমার মুআমালাত, তোমার সাথে আমার কথাবার্তাগুলো হবে ব্যক্তিগত কথা, পারিবারিক কথা। কি কথা? এরা আমার আত্মীয়, রাষ্ট্রের বাতি জ্বালাই আমি ওমর যদি তোমার সাথে যদি ব্যক্তিগত আলোচনা করি, হাসরের মাঠে আল্লাহ পাক যদি আমাকে ডাকতে বলে, ওমর জনগণের বাতি তুমি নষ্ট করে, জনগণের তেলের বাতি খরচ করে ব্যক্তিগত গল্প করেছিলে, ব্যক্তিগত আলোচনা করেছিলে, আজকে তুমি আমাকে ওই জনগণের তেলের বাতির হিসাব দাও। সেদিন আমি ওমর আমার মালিকের সামনে কেমনি জবাব দিব? কাজী আগামীকালকে ভয় করে, আখিরাতের ফিকির করে, আল্লাহ পাককে ভয় করে আমি বাতিটা নিভিয়ে দিয়ে এখন যে বাতি জ্বালিয়েছি, এ বাতি হলো আমি ওমরের ব্যক্তিগত বাতি। আল্লাহু আকবার বলেন। কাজে আল্লাহ পাককে ভয় করার, আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? এই তো কয়েকদিন আগে আমরা ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করেছি, কাদার মধ্যে ছোটাছুটি করেছি, পুকুরে ঝাঁপ দিয়েছি। এরকম মাহফিল আমাদের ছোটবেলা হয়েছিল। আমরাও মাহফিলে যেতাম, মজা খেতাম, নাগরদোলায় উঠতাম, কত আনন্দ করতাম। দেখতে দেখতে এখন বড় হয়ে গেছি, দেখতে দেখতে দাদা চলে গেছে, দেখতে দেখতে আব্বা চলে গেছে, দেখতে দেখতে বিয়ে করে আমরা এখন অনেকেই সন্তানের বাবা। কয়েকদিনের ব্যবধানে এই দুনিয়া আমাদেরকেও বৃদ্ধ বানিয়ে কবরে পাঠায় দিবে। ছোটবেলায় আমরা যেই চেয়ারম্যানকে ক্ষমতা দেখছি, চেয়ারম্যান সাহেব নাই। ছোটবেলায় যেই দোকানদারে আমরা মজা কিনে খেয়েছি, দোকানদার নাই। ছোটবেলায় যেই ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় দেখেছি, ওই প্রেসিডেন্ট সাহেব আজকে নাই। কথা বলে ঠিক কি না? কাজে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক ডাকতে বলে, মুমিন তুমি তোমার ফিকির করো, তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। এই দুনিয়াতে কেউ কারো না, লক্ষ্য করে দেখবেন মানুষ যখন বুড়া হয় বাড়ির বুড়া একদিকে, পরিবারের সবাই আরেক দিকে। সত্য না অসত্য? বউ বেটি, ছেলে ছেলের বউ, জামাই মেয়ে সব একদিকে। বাড়িতে যেন বুড়া এখন বোঝা, অথচ এই পরিবারের হাল ধরে রেখেছিল এই বুড়া মুরব্বীটা। কথা বলেন, স্বল্প সময়ের পৃথিবীতে
এখনই আপনি বোঝা হয়ে গেছেন, আপনার এই সম্পদ থেকে মৃত্যুর আগেই কোনো একটা সন্তানকে যদি গাছ একটা কম দেন, জায়গা একটু কম দেন, ছেলের আচরণ পাল্টে যায়, কথা বলা বন্ধ করে দেয়, বাজারে গিয়ে গল্প করে, ও কিসের বাপ, ওটা মানুষের জাতি না। এখন তো অনেক সন্তানেরা বাবার গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করে না। এই পৃথিবীতে কেউ আপন না, সবাই সাময়িক স্বার্থ পরের আপনজন। যিনি আমাদের সবচেয়ে বেশি আপন তিনি হচ্ছেন আল্লাহ। বলুন কে আপন? ওই আল্লাহ বুঝাচ্ছেন, গোলাম তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছো, আগামীকালের ফিকির করা দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছোট্ট এতিম বাচ্চা নবীজির কাছে এসে কান্না করে অভিযোগ দেয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম, আমার আব্বা নাই, আমার এক প্রতিবেশী আছে, নাম আবু লুবাবা। কি নাম? ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মুনাফিক। ওই লোকের একটা বাগান আছে আমার বাড়ির পাশেই, খেজুরের বাগান। যদিও বাগান তার, কিন্তু একটা গাছ তার জায়গা অতিক্রম করে আমার সীমানার মধ্যে চলে আসছে। গাছের মালিক সে, কিন্তু যে ওই গাছটা আমার জায়গায় পড়েছে, জায়গা আমার, গাছ তার। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বারবার বলেছি, চাচা এই গাছটা কেটে নেন, আমি আমার জায়গায় প্রাচীর দিব, দেওয়াল দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা গাছ কাটতে রাজি হয় না। আমি বলেছি, চাচা গাছ যদি না কাটেন আমার কাছে বিক্রি করেন। ইয়া রাসূলুল্লাহ, সে গাছ বিক্রিও করবে না। কাজে একটা সমাধান যদি করে দিতেন। বলুন তো আমাদের সমাজেও এরকম ঘাট তারা কিছু লোক থাকে কি থাকে না? 4-5টা ছেলে আছে, ছেলেগুলো যদি কোনো দল করে তাহলে তার দাপটে গরিব মানুষ এলাকায় থাকতে পারে না, গায়ের জোরে সব দখল করতে চায়। এরকম জালিম আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই আবু লুবাকে ডাকলেন, রে আবু লুবাবা, তোমার বাগানের একটা গাছ নাকি এই এতিম বাচ্চার জায়গায় পড়েছে, ঘটনা কি সত্য? বলে হ্যাঁ। তাহলে গাছটা তুমি কাটো। বলে কাটবো না। বলে বিক্রি করো। বিক্রিও করবো না। যদি বিক্রি না করো তাহলে দান করে দাও। কি করো? ঘাট তেরা মুনাফিক, দুনিয়া লোভী আবু লুবাবা গাছ দানও করবে না, বিক্রিও। তুমি যদি আমার কথায় যদি গাছ দান করে দাও, আমি নবী তোমাকে ওয়াদা করছি হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর বাগানের মালিক বানায় দিবে। পুরস্কার যিনি বলছেন তিনি কে? আল্লাহর রাসূল। কে বলছেন? বলুন তো আল্লাহর হাবিব। এর চাইতে বড় কোনো পুরস্কার, এর চাইতে বড় দামি কোনো বিনিময়ের কথা কি বলতে পারেন? আবু লুবাবা, আমি নবীর কথায় গাছ যদি দান করে দাও আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে খেজুর বাগানের মালিক বানায় দিবেন। এর চাইতে বড় কোনো অফার কি হতে পারে? দুনিয়া নবীর মুনাফিক আবু লুবাবা তারপরেও দিতে রাজি নয়। আল্লাহর নবীর সামনে অসংখ্য সাহাবা কেরাম বসেছিলেন, তাদের মধ্যে একজন ধনী সাহাবী ছিলেন, নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবাকে আপনি যে পুরস্কার বলেছেন, ও যদি একটা গাছ দান করে আপনি তাকে জান্নাতে খেজুর গাছের মালিকের জিম্মাদারিত্ব হয়ে তাকে দান করার ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো গাছ দান করবে না। আমি যদি গাছটা কিনে নিই, ওই গাছ যদি আমি এতিম বাচ্চাকে দান করে দিই, তাহলে আপনি যে পুরস্কার ঘোষণা করেছেন ওটা কি আমার জন্য প্রযোজ্য হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই গাছটা যদি তুমি কিনে নিয়ে দান করো আল্লাহ পাক তোমাকেও জান্নাতে খেজুর গাছের মালিক বানায় দিবেন। হাদিস সাক্ষী বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক ব্যক্তিকে বলছেন, রে আবু লুবাবা, মদিনাতুল মুনাওয়ারায় আমার 600 গাছ সহ বিশাল একটা খেজুরের বাগান আছে। কয়টা গাছ? আমার 600 গাছ সহ ওই পুরা বাগান আমি যদি তোমাকে দিই, ওই বাগানের পাশে আমার একটা ঘর আছে, ওই বাগানের পাশে আমার একটা পানির কূপ আছে,
আগের যুগে আরব মানুষের কাছে কূপ ছিল এক মহামূল্যবান সম্পদ। কথা বলেন ঠিক কি না? রে আবুল ওয়াবাব, আমি যদি আমার ওই পুরা 600 গাছ সহ পুরা বাগান, আমার ওই বাড়ি আর ওই কূপ যদি তোমাকে দিয়ে দিই, বলো বিনিময়ে তুমি তোমার ওই একটা গাছ কি তুমি দিতে রাজি আছো? দুনিয়া লুবি মুনাফিক আবুল ওয়াবাব বলে, হ্যাঁ তাহলে আমি রাজি। তাহলে কি? কারণ সোজা কথা নাকি একটা গাছের বিনিময়ে 600 গাছ, বাগান, আবার বাড়িও, আবার কূপিও। আল্লাহ নবীর সামনে 600 গাছ, বাগান, বাড়ির বিনিময়ে ওই একটা গাছ কিনে নিয়ে নবীজির সামনে এতিম বাচ্চাকে দান করে দিলেন। বাবা, আজ থেকে এই গাছের মালিক তুমি, আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। বেচা বিক্রির পর্ব শেষ হয়ে গেল। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই এখন কি আল্লাহ পাক আমাকে জান্নাতে খেজুর গাছের মালিক বানিয়ে দিয়েছেন? এই প্রশ্ন শুনে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী এই প্রশ্ন শোনার পরে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল। নবী আমার সাহাবা কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার সাহাবী আবু দাহদার জন্য একটা দুইটা নয়, বিশাল বিশাল খেজুরের গাছ সহ বিশাল বাগান আমার আবু দাহদার জন্য জান্নাতে অপেক্ষা করছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাড়ি গিয়ে ঘরের বাহির থেকে বিবিকে ডাক দিচ্ছেন, অমুকের মা ঘর থেকে বের হয়ে আসো। বলে কেন? বলে আমি আমার এই বাগান, বাড়ি আর কূপ আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। বিবি জিজ্ঞেস করে, স্বামী আমার কোনো পরামর্শ নাই, কোনো আলোচনা নাই, কার কাছে হঠাৎ করে কিসের বিনিময়ে আপনি দান করেছেন, কিসের বিনিময়ে বিক্রি করেছেন? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আল্লাহর নবীর সামনে আমি জান্নাতের খেজুর গাছের মালিক হওয়ার বিনিময়ে আমার এই বাড়ি বাগান আমি বিক্রি করে দিয়েছি। ঘরের ভিতর থেকে বিবি বলে, স্বামী আমার আপনি উত্তম ক্রয় বিক্রয় করেছেন। আল্লাহু আকবার বলেন। বুঝে থাকলে বলুন তো, তারা জিতছে না ঠকছে? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হঠাৎ মদিনায় খাবারের সংকট, খাদ্য সংকট, খাবারের জন্য হাহাকার। ওই সময় খলিফাতুল মুসলিমিনের 40টা উট বোঝাই করা খাবার সিরিয়া থেকে আসছে, যার মালিকানা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যবসায়ীরা ভিড় করল, খলিফাতুল মুসলিমিন এই খাবারগুলো আমাদের কাছে বিক্রি করুন, আমরা দ্বিগুণ দাম দিব। কেউ বলল আমরা 3 গুণ দিব। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ব্যবসায়ীরা, তোমরা আমাকে কেউ 2 গুণ দিবা, কেউ 3 গুণ দিবা, কেউ সর্বোচ্চ 4 গুণ দিবা। অথচ আমার সাথে এমন একজন ব্যবসায়ীর চুক্তি হয়েছে যিনি আমাকে 1, 2 গুণ 3 গুণ নয়, বরং আমাকে কম পক্ষে 10 গুণ দিতে চেয়েছেন। আল্লাহু আকবার বলেন। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেল, কে সে ব্যবসায়ী? 1 গুণ 2 গুণ নয়, 10 গুণ দিবে এমন ব্যবসায়ী কে? মানুষজন জানতে চায় কে সে ব্যবসায়ী। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে সাক্ষী রেখে এই খাবারগুলো, সব খাবারগুলো বিনা টাকায় আল্লাহর খুশির জন্য গরিব মিসকিনদের মাঝে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করে দিলেন। আল্লাহু আকবার বলেন। কাজী আমার বন্ধুরা, আমার ভাইরা, তারা এরকম দান করে জিতছে না ঠকছে? আল্লাহ পাক আমাদেরকে ফিকির করতে বলছেন। আগামীকালের ফিকির দরকার আছে না নাই? আজকে আমি দাবি করছি এই জমি আমার। বলুন তো 1000 বছর আগে, 500 বছর আগে আমার এই জমির মালিক কে ছিল? আমরা কি কেউ বলতে পারবো? বলতে পারলেও তাদের জন্য খাইতে বসে খানা খাই নাই, খাবার ছেড়ে দিয়েছি, তাদের কষ্টের কথা চিন্তা করে। এরকম কি কখনো হয়েছে? কাজে 200 বছর আগে আমার দাদার দাদা, যিনি এই জমি করতে গিয়ে হয়তো নামাজ পড়তে পারে নাই, আমার দাদার দাদা হয়তো জমি জমাইতে গিয়ে ইলিশ মাছ দেখে খাইতে মনে কে চেয়েছে, খায় নাই।
লুঙ্গি ছেঁড়া ছিল, নতুন লুঙ্গি হয়তো কিনে নাই, কারণ লুঙ্গি কিনতে গেলে জমি করতে পারবো না, ইলিশ মাছ কিনতে গেলে টাকা জমাইতে পারবো না। যেই মুরব্বীরা আমাদের জন্য ভবিষ্যৎ গড়তে গিয়ে নিজেরা ঠিক মতো খায় নাই, ওই মুরব্বীদের জন্য আজকে আমরা কি খাওয়া দাওয়া বাদ দিছি? ওই মুরব্বীদের জন্য 2-1 বিঘা জমি কি আমরা দান করছি? খুব অচিরেই আমাদের মৃত্যুর পরেও আমাদের সন্তান স্ত্রীরা আমাদেরকে ভুলে যাবে, নাতির নাতি আমাদেরকে চিনবে না, নাতির পুতি আমাদেরকে চিনবে না। কাজী আল্লাহ পাক বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত। আল্লাহ পাক বলেন, এরা ঈমানদারেরা, মৃত্যু আসার আগে আগে যত বেশি পারো আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তুমি নিজের জন্য যা পারো বেশি বেশি দান করো। কি করো? কে বলছেন? ওই সম্পদ ততক্ষণ তোমার, যতক্ষণ তুমি জীবিত আছো, যতক্ষণ তোমার হাতে সম্পদ আছে ততক্ষণ তোমার। মৃত্যুবরণ করার অর্থই হলো এই সম্পদ থেকে তুমি চিরতরে বিদায়। কাজে আল্লাহ পাক বলেন, গোলাম মৃত্যু আসার আগে আগে যত বেশি পারো তুমি দান করো। কি করো? কার কথা? কাজে নিজের ভালো নিজে বুঝে মৃত্যু আসার আগে আগে বেশি বেশি আল্লাহর রাস্তায় নিজের জন্য কিছু টাকা আখিরাতের ব্যাংকে দেওয়া দরকার আছে না নাই?